আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল FIS ব্লগস। আজকে আমি আপনাদের সাথে চিকেন কারি রেসিপি শেয়ার করব। চিকেন কারি তৈরি করার জন্য এখানে আমি গরম তেলের মধ্যে দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম। এগুলো একটু ফ্রাই হয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব আর মরিচ দিয়ে দিচ্ছি। আর কিছুটা পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি রসুন বাটা দিব 2 চামচের মতো আর আদা বাটা 1 চামচ আর স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিব টমেটো কেচাপ। এরপর হলুদ গুঁড়ো দিব 2 চামচ আর শুকনো মরিচের গুঁড়ো দিব 2 চামচ। তারপর দিচ্ছি জিরার গুঁড়ো 1 চামচ আর ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ। এরপর এই মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটু পানি ব্যবহার করছি। এখন পানিটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে ধুয়ে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে দিব। এরপর একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। এরপর ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে না লেগে আসে। আমার ভাইয়া আলু খেতে খুবই পছন্দ করে, তাই এখানে আমি একটু বেশি পরিমাণে আলু দিয়ে দিয়েছি। এরপর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে মাংস আর আলুটাকে প্রায় 40%-এর মতো সিদ্ধ করে নিতে হবে। তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন এই পানিটা শুকিয়ে নিলেই আমাদের চিকেন কারি তৈরি হয়ে যাবে। চিকেন কারির স্বাদটা আরও দ্বিগুণ বাড়ানোর জন্য আমি এখানে গুঁড়ো দুধের সাথে পানি মিক্স করে এই তরকারিটার মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে চিকেন কারি রেসিপিটার স্বাদ খুবই অসাধারণ এসেছে। এরপর আমি এখানে একটু মেথি পাতা ব্যবহার করব। তারপর একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি 2 চামচের মতো ঘি ব্যবহার করছি। ঘি ব্যবহার করলে কিন্তু যে কোনো তরকারির ফ্লেভার খুবই অসাধারণ আসে। এই রেসিপিটি দেখতে যতটা না সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজা লেগেছে। আপনারা চাইলে এটা বাসায় তৈরি করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলে এটি শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।